আমি একটা জিনিস বুঝতে পারছি না, এসআইআর করছে কেন্দ্র সরকার, করুক, এতে কোনো আপত্তি নেই, কিন্তু এসআইআর করার প্রয়োজন পড়লো কেন? সত্যি যদি বাংলাদেশি নাগরিক বর্ডার পেরিয়ে ভারতে ঢুকে থাকে তাহলে ঢুকলো কেমন করে? বর্ডার তো ভারতের কেন্দ্র সরকারের হাতে এবং বিএসএফ এর হাতে। তাহলে যখন বাংলাদেশিরা বর্ডার পেরিয়ে ভারতে ঢুকছিল তখন কেন্দ্র সরকার কি করছিল, বিএসএফ এরা কি করছিল? পাহারা দিচ্ছিল নাকি পাহারা দিচ্ছিল না? এটা কি সাধারণ মানুষের দায়? না, এটা সাধারণ মানুষের দায় না, এটা কেন্দ্র সরকার এবং বিএসএফ এর দায়। আর সেই ভুলের দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর। আজকে সাধারণ মানুষকে এসআইআর করতে কত ঝামেলায় পড়তে হচ্ছে, বিভিন্ন রকম নথি জোগাড়, ফটোকপি, এফিডেভিট, কত রকম সমস্যা। দিনের পর দিন কাগজপত্র গোছাতে গিয়ে সময় চলে যাচ্ছে, কারো দিন মজুরি যাচ্ছে, কারো পুরো দিন এসআইআর এর কাগজপত্র জমা করতে গিয়ে সব সময় চলে যাচ্ছে। খরচা তো আলাদা আছেই। যারা বর্ডারে পাহারা দিচ্ছে তারা যদি ঠিক মতো পাহারা দিত তাহলে কি আজ আমাদের এসআইআর এর প্রয়োজন পড়তো? তাহলে এর দায় কার? এর দায় পুরোপুরি কেন্দ্র সরকারকে নিতে হবে। প্রথমে ভালোভাবে পাহারা না দিয়ে মানুষকে ঢোকাচ্ছে, তারপর তারাই আবার কাগজ চাইছে যে এসআইআর হবে, কাগজ দাও। এটা কেমন কথা? এটা সাধারণ মানুষের ওপর জুলুম ছাড়া আর কি? এসআইআর করুক, এতে আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি এখানে যে এর পরবর্তীতে যাতে বর্ডারে কেন্দ্র সরকারকে কড়াকড়ি ব্যবস্থা নিতে হবে, বিএসএফ কে যথেষ্ট রিসোর্স দিতে হবে। যদি সঠিকভাবে বর্ডারে নজরদারি হতো তাহলে কি আজ এই এসআইআর এর দরকার পড়তো? আপনার মতামত কি? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।